ইফতারের আইটেমে যদি জিলাপি না হয় আমি ইফতার খাই না। আজকে আমার ইফতারের মেনুর মধ্যে আছে আলহামদুলিল্লাহ। তোলের সঙ্গে ক্যামেরা মোবাইলটা রাখছিলাম যাতে। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে জুমার দিন আর শবে বরাত, সুন্দর একটা দিন। তো আজকে আপনাদের জন্য ইফতারের একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। গতকাল রাতে ইফতারের ভিডিওর এডিটের কাজ শেষ করলাম, কিন্তু আজকে এই এক্সট্রা ভিডিও অ্যাড করার কারণ কি? এই এক্সট্রা ভিডিও অ্যাড করার কারণ হচ্ছে আপনারা যাতে ভিডিও শেষ থেকে শুরু পর্যন্ত ভালো মতো বুঝতে পারেন, সেজন্য এই ভিডিও অ্যাড করা হয়েছে। ফেসবুক, টিকটক বা ইউটিউবে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। আপনাদের উৎসাহতে, আপনাদের সাপোর্টে আজ আমি এই কাজ নিয়ে আগাতে পারছি, আরও আগানোর ইচ্ছা আছে। এখন আমি আপনাদেরকে ইফতারের ভিডিওর কাহিনীটা শেয়ার করব। দিনটা ছিল সোমবার, একটু খারাপ লাগছিল, তাই অফিস থেকে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হলাম। গাড়িতে উঠলাম, চলে আসলাম পাহাড়তলিতে। পাহাড়তলি সুয়েট গেটের সামনে একটা সিএনজিতে উঠলাম। তার সাথে আরও দুজন স্টুডেন্ট উঠছিল গাড়ির সিএনজিতে। তো একটু যাওয়ার পর ওরা ড্রাইভার থেকে জিজ্ঞাসা করলো যে ভাই চা বাগান কীভাবে যাব। ড্রাইভার যে বললো আমি আপনাদেরকে ডিরেক্ট দিয়ে আসবো, আমাকে 500 টাকা দিতে হবে। ওরা স্টুডেন্ট মানুষ, একজন ছেলে একজন মেয়ে ছিল। হঠাৎ করে আমি চিন্তা করলাম আজকে চা বাগান ঘুরে আসলে ভালো হয়। তারপর সুয়েটের স্টুডেন্টদের সাথে আমি চলে আসলাম সুজা মরিয়মনগর চৌমনি। তারপর রাস্তা পার হলাম, একটা অটো ভাড়া করলাম। গাড়ি থেকে নেমে গেল, আমি আমার মতো করে সাহেবের ঘাট গিয়ে কিছুক্ষণ বালির চরে ভিডিও করলাম। বুটে উঠলাম, 15 মিনিট পর বুট ছাড়। তারপর আমি চা বাগানে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। আসরের আজান দিচ্ছে, আমি নামাজটা পড়ে নিব। আসরের নামাজটা পড়লাম, আলহামদুলিল্লাহ নামাজটা শেষ করলাম, অনেক রিফ্রেশ লাগছে। চা বাগানের পার থেকে, নদীর পার থেকে এই পারে আসলাম, চরে আসলাম। জোয়ার ছিল, পানি ছিল, পার বরাবর পানি ছিল। কিছুক্ষণ ছবি টবি তুললাম, ভিডিও করলাম। এখন খুব ইচ্ছা করছে নদীতে গোসল করার জন্য। আমার না আর বাসায় যেতে ইচ্ছা করছে না। 15 মিনিট 20 মিনিট এভাবে ভিডিও করার পর না চিন্তা করলাম বাসায় চলে যাব। আবার একটু পর চিন্তা করলাম না, আমি বাসায় যাবো না, আমি নদীর পাড়ে ইফতার করব। তো বাসায় ইফতারে করবো, চা বাগানে এখন প্ল্যান করলাম আমি ইফতারটা নদীর পাড়ে করব। নদীর পাড়ে ইফতার করব, ইফতারের আইটেমগুলোতে কিনতে হবে। সেজন্য আমি ইফতারের আইটেম কেনার জন্য একটা দোকানে গেলাম। ইফতারের আইটেম কেনার জন্য আমি একটু বাজারে যাচ্ছি। ইফতারের আইটেমগুলো কিনে আবার নদীর পাড়ে চলে আসবো। ঝালপিতানে গেলাম, ঝালপিতান থেকে চনা, পেঁয়াজু, আলু চপ সব কিছু কিনলাম। পিতান থেকে সব কিছু কিনে তারপর একটা করে ফ্রুটসের দোকান থেকে খেজুর কিনলাম। খেজুর কিনলাম, কিন্তু উনি আমার থেকে টাকা নিতে চায় না, আমি জোর করে দিলাম। তো ওনার মধ্যে আমি রোজা রাখছি, অন্য জায়গা থেকে এসে ওনাদের নদীর পাড়ে আমি ইফতার করবো, সেই উনি টাকা নিতে চায় নাই। তো আসলে কিন্তু পৃথিবীতে ভালো মানুষ আছে। সব কিছু কিনলাম, এখন আমার তো ভাই প্লেট নাই। আমি ইফতারটা পরিবেশন করব, ছবি তুলবো, ভিডিও করব, আপনার তো প্লেট লাগবে। তো যে দোকান থেকে ইফতারি আইটেম কিনলাম, ওনার কাছে আবার গেলাম, যে বললাম ভাই আমার একটা প্লেট লাগবে। উনি বললাম আমার প্লেট কম। ওনার কাস্টমারদেরকে নাস্তা দেওয়ার জন্য প্লেটটা দিতে চাইনি। আমি ওনাকে 100 টাকা জমা দিলাম, যে ভাই আমার থেকে তো আমি 40 টাকা নাস্তা কিনলাম, এই প্লেটটা সম্ভবত 1 টাকা, আপনি পুরোটা 100 টাকা রেখে দেন, আমি যদি না আসি তাহলে টাকাটা রেখে দিবেন। তারপর ওনার থেকে প্লেটটা নিয়ে আমি সোজা চলে গেলাম নদীর পাড়ে, এসে রওনা দিলাম। তো ওখানে এক ভাই থেকে অল্প করে বাদাম কিনলাম। তারপর সব কিছু বাজার করে যখন বাদামওয়ালার কাছে আসলাম, এক মামার সাথে দেখা হয়। ওনার মামার সাথে কথা বলতে বলে নদীর পাড়ে আসলাম। আমি যখন পরিবেশন করছিলাম না, তখন মামা আমাকে ভিডিও করে দিছিল। কিন্তু মিস করিবে তুমি দেখা যাবে। মামার সাথে কথা বলতে বলতে আমি সব কিছু পরিবেশন করলাম, আলহামদুলিল্লাহ। আজকে আমার ইফতারের মেনুর মধ্যে আছে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, 2টা কলা, অল্প বাদাম। ইফতার আইটেমে কিন্তু খেজুরটা মাস্ট লাগবেই। খেজুর ছাড়া ইফতার হবে না। আপনি যা খান, বিরিয়ানি খান বা চনা খান, কিন্তু খেজুর দিয়ে ইফতারি করাটা উত্তম। জিলেবির হতে এক লাখ হতো না, ছবি তুলল। আজান দিচ্ছে, এখন ইফতারটা করে নিব। বেগুনের কালার কিন্তু সেরকম। ইফতারের আইটেমে যদি জিলাপি না হয় আমি ইফতার খাই না।
আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এরকম একটা দিন আমার জন্য উপহার হিসেবে রাখছে। আমি কল্পনা করতে পারছি না যে আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। পানিটা খাওয়া হয়নি তেমন, একটু করে পানি খেয়ে পুতুলের সঙ্গে মোবাইলটা রাখছিলাম যাতে ভিডিও করা হয়। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। অন্য কোনো সময় ঈদের আইটেম নিয়ে বা কোনো ভিডিও ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই।